সাথে মিলে না, বকা বাদ্যি দিয়ে নাকি ভরে ফেলছে ছবিটা। দেখতেও অনেকে মানে যমুনা তো একসাথে দর্শক বেরিয়ে গেছে যে এরকম একটা মুভি এনে কি করে পরিবারের সাথে দেখাইলো, এরকম বলেছে। কিন্তু কারণ আমরা একটা বিদেশি কুকুর দেখলে অস্থির হয়ে যায় সেটাকে আদর করার জন্য। কুকুর তো আমাদের দেশেও আছে, সেটা আমরা গাড়িতে নেই না কিন্তু কখনো, তাই না? এরকম বিদেশি একটা মুভি এসে দুইটা মুভিকে বেসাকার করার অনেক চেষ্টা করলেও পারেনি। তবে তাদের যে চেষ্টা এটা ঠিক ছিল না। ভালো তো আমি বাসি আমার দেশকে, স্বাধীনতা নিয়ে অহংকার করে যে আমার দেশ, আমার স্বাধীন দেশ, এই কি তার নমুনা? নিয়মের বাইরে গিয়ে এতগুলো 18-19টা সংগঠন এর বিরোধিতা করেছে যে এই সিনেমা আসবে না, কত চেষ্টা মিনিস্ট্রিতে দরখাস্ত করেছে, বাট উনি দেখিয়ে দিছে যে নিয়ম কানুন আইন কিছুই না। মানে এত পাওয়ার আল্লাহ ওনাকে দিয়েছে, সমস্ত নিয়ম ভেঙে আইন লঙ্ঘন করে ওনার মুভি রিলিজ করেছে। যদিও কোনো বাহবা পায়নি কোথাও। একটা ভালো কাজ করে প্রশংসায় ভাসে, আপনি কোয়েশ্চেন করেছেন, প্রশংসায় ভাসছে, এটা আমার জন্য একটা ভীষণ পাওয়া। এবং মনে হয় অভিনয় জগৎ, অভিনয় জীবন আমার সার্থক হয়েছে। যে কাগজের বইয়ে মুভিতে আমি যে আমার যে অভিনয় ছিল বা যে ক্যারেক্টার আমি করেছি সেটা ছিল মানুষের ভালো লাগার মতো, অসীম ধৈর্যের সাথে আমি আমার ক্যারেক্টারটা ওইভাবে আমি লিড করেছি। এটা আমার ডিরেক্টর, উনি আমাকে ওইভাবে মেক করেছেন। একটি পছন্দের কাপড় আমি পরতে পারিনি, টোটালি তাও হয়তো অনেক রিকোয়েস্ট করে পাস করেছি। টোটাল ড্রেস উনি ঠিক করে দিয়েছেন। আমি একটুখানি বলি, ইন্টারপ্রেট করি, তারপর সরি ছিল তায়েব ভাইকে এই সিনেমায় যেরকম অ্যাক্টিং করেছে আর যেরকম দেখতে লেগেছে প্রেজেন্টেশন, এরকম কখনোই কোনো সিনেমায় লাগেনি, এটা শিওর, একদম এটা শিওর। আর তায়েব ভাই যেটা বললো ড্রেসের কথা, আসলে আমি ড্রেসের ব্যাপারে খুবই চুজি, সো ড্রেসগুলো অবশ্যই একদম দেখে দেওয়া হয়েছে। ধন্যবাদ দিদি, অলমোস্ট সবসময় উনি টেক কেয়ার করেছেন। এবং আমি যে আমাকে নিয়ে আলোচনা হচ্ছে, মুভি নিয়ে আলোচনা হচ্ছে, দেশের শীর্ষ তারকা এখানে আছেন, সাকিব খানও বলেছে কালকে ওনাকে এই মুভিটা নিয়ে যে অনেক নাম হয়েছে। এবং অনন্ত, বর্ষা, ওনারা সবাই, অনন্ত ভাই, বর্ষাপু সবাই বলেছে তাদের কাছে সেরা মুভি লেগেছে। অনেকে কাঁদেনি এমন লোক কিন্তু নাই, বিশাভাই কাঁদবে, ওদের মুভিটা দেখবে উনিও কাঁদবে। কারণ মানুষের মন যত কহরই হোক না কেন, যখন ইমোশন ক্রিয়েট করে, এখানে দুঃখ ধরে রাখা যায়, তখন কান্না করলে দুঃখটা দূর হয়। সেই কান্নার কিছু জায়গা উনি তৈরি করেছেন মুভিটার মধ্যে। সেখানে আমাদের এলাকার এমপি সাহেবের ওয়াইফ আমার পাশে বসা, যখন লাস্ট দৃশ্যের দিকে পরি খুব কাকতি মিনতি করছে আমার কাছে, তখন আমার এই ভাবি বলতে, তারপরে আপনি মাফ করে দেন, মেয়েটাকে মাফ দেন, সিরিয়াসলি সে কাঁদতেছে আর বলতেছে আমি স্ক্রিনে আমি মাফ করে দেবো, কি আমাদের পয়সা, আমি না ঠিক আছে এখানে শেষ হয়ে যাবে। তবে চোখের পানি আমারও আসে যখন আমি একজন দর্শক হিসেবে বসি। এবং সবচেয়ে বড় জিনিস দিদি কথা বলে গেছেন, সবাই বলেছেন, একটা সুস্থ আমাদের ছবি, আমাদের গল্প, আমাদের পরিবারের গল্প, এইগুলো যদি আমাদের ভালো লাগে তাহলে মনে করতে হবে যে আমাদের দুর্দিন চলে গেছে, মুভির সুস্থ দিন চলে আসছে। কারণ আমরা একটা বিদেশি কুকুর দেখলে অস্থির হয়ে যায় সেটাকে আদর করার জন্য। কুকুর তো আমাদের দেশেও আছে, সেটা আমরা গাড়িতে নেই না কিন্তু কখনো, তাই না? এরকম বিদেশি একটা মুভি এসে দুইটা মুভিকে বেসাকার করার অনেক চেষ্টা করলেও পারেনি। তবে তাদের যে চেষ্টা এটা ঠিক ছিল না। ভালো তো আমি বাসি আমার দেশকে, স্বাধীনতা নিয়ে অহংকার করে যে আমার দেশ, আমার স্বাধীন দেশ, এই কি তার নমুনা? নিয়মের বাইরে গিয়ে এতগুলো 18-19টা সংগঠন এর বিরোধিতা করেছে যে এই সিনেমা আসবে না, কত চেষ্টা মিনিস্ট্রিতে দরখাস্ত করেছে, বাট উনি দেখিয়ে দিছে যে নিয়ম কানুন আইন কিছুই না। মানে এত পাওয়ার আল্লাহ ওনাকে দিয়েছে, সমস্ত নিয়ম ভেঙে আইন লঙ্ঘন করে ওনার মুভি রিলিজ করেছে। যদিও কোনো বাহবা পায়নি কোথাও, বরঞ্চ বিজ্জিত হয়েছে। আমার এক সহকর্মী আমাদের হিরো করেছে, তাকে নিয়ে মানুষ সমালোচনা করলে আমার গায়ে লাগে। উনি অনেক বড় একজন অভিনেতা, তাকে নিয়ে নানান ট্রল হচ্ছে, খারাপ লাগে তার জন্য, কারণ উনি অনেক বড় অভিনেতা সত্যি, সিরিয়াসলি। তো আমি এই কথাটা বলতে চাই যে আমাদের যা আছে সেটা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। বিদেশি কারাকারি যদি এমন হইতো যে মুভিটা আসার পরে মানুষ দেখলো, প্রশংসা করলো, তাহলে মেনে নিতাম।
তাও তো করছে না, করছে তো সে কাগজের উপর কথায়। তাইলে আমরা কেন এত বিদেশ প্রীতি, বিদেশ বিদেশ দেখলে আমরা এত অস্থির কেন হই? আমরা কেন আমাদেরকে ভালোবাসতে পারি না? এই বিদেশি সিরিয়াল দেখতে দেখতে টেলিভিশন কিন্তু সব গোডাউনে চলে গেছে। এখন যে মুভিটা আছে এটা যাতে না যায়, জাতির বিবেক এখানে আছেন, আপনারা ইন্টারভিউ করছেন, আপনারা দেখাচ্ছেন, জনমানুষকে জাগ্রত করা দরকার যে আসলে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ভাষা, আমাদের সেই 21শে ফেব্রুয়ারি, এগুলি নিয়ে আমরা সন্তুষ্ট থাকা উচিত। আমাদের আমাদের স্বাধীনতা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। যেহেতু আমাদেরই ভালো হয় সেই জিনিসটাই যদি আমরা খুব প্যাট্রোনাইজ করি, আমরা বিদেশ থেকে একটা সিনেমা কিনে এনে দাম করে ঢোকায় দিলাম, আমাদের গল্পের সাথে মিলে না, বকা বাতজিৎ দিয়ে নাকি ভরে ফেলছে। দেখতেও অনেকে মানে যমুনাতে একসাথে দর্শক বেরিয়ে গেছে যে এরকম একটা মুভি এনে কি করে পরিবারের সাথে দেখাইলো, এরকম বলেছে। কিন্তু এটা আমি চাই এটা শিক্ষা হোক, শিক্ষা হোক। ভালো মুভি আসুক না, ইংলিশ ছবি আসতেছে দেখতেছে মানুষের, সমস্যা নাই, আসুক। আমাদের টেকানোর জন্য আমাদেরকে আপনাদের পাশে থাকতে হবে। যেহেতু একটা ভালো কাজ হচ্ছে, সবাই এক বাক্যে বলছে যে কাগজের বউ ভালো ছবি। এই কাগজের বউ ছবিটা নিয়ে আপনারা একটু মুভ করবেন যাতে সারা দেশে মানুষজন দেখতে পারে। এই প্রচারটা আপনাদের কাছে আমরা, আমাদের দাবি যে আপনাদের ছবি, আপনাদের ঘরের ছবি। মানে একটি সংলাপ শুধু বলতে চাই, এখানে বাবা মার যে বন্ডিংটা, একটা লাফাঙ্গা মেয়ের গল্প। মানে আমি শুধু এটুকু বলতে চাই যে শেষে রিয়েলাইজেশন যে হয়, একটা মেসেজ আসে। মেসেজে পরিমণি বলে যে বাবা মরে যাওয়ার পরে সে যখন সুখী তখন বলে যে বাবা আসলে ঠিক কাজটি করেছিলেন, আমরা আসলে বুঝি না। যখন সিদ্ধান্ত নেওয়ার বয়স না, তখন আমরা সিদ্ধান্ত নিয়ে ভুল করে ফেলি। এটি একটা চমৎকার যে আজ বুঝতে পারছি যে লাইফ ইজ বিউটিফুল। আমি বললাম না, গল্প বলার একটা ধরন থাকে যে বাচ্চারা যে ভুল করে, আমাদের টিনেজার মাঝে ভুল করি, এটা ঠিক না। বাবা মারা যখন শাসন করে, আসলে ওটা 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 কবি খুশি কবি গাম অমিতাভ বচ্চন বলে যে বাবা মার শাসনটা হয় বাবা মার ভালোবাসা। লাস্টে শাহরুখ খানকে বলে। তো বেসিক্যালি ওইটাই দিদিও তার মতো করে বলতে চেয়েছে যে যখন আমরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ি, ওইখানে আমরা মনে করি যা দেখতেছি আমি ঠিক, আমারটাই ঠিক। তো ওইটা, এই মেসেজটা তো অনেক বড়। আমি তো আগে অনেকে দিন বললাম যে আমার ছবি আসার প্রথম কারণ হচ্ছে অনেকে দিন, দেন আমার সম্পর্ক, আমার তাইব ভাই, দেন আমার পিচ্চি যাকে আমি বলছিলাম নেক্সট শাবনূর। এখনো চেষ্টা করলেন সেটা পরিমন্ত্রী সকালে চায়, তাহলে বিকাল থেকে সে একজন পরিপূর্ণ অভিনেত্রী। আমরা সবাই পরিবারের জন্য, পরিবারের বাচ্চার জন্য দোয়া করি যেন সুস্থ হয়ে যায়। আসলে ও থাকলে ও সবচেয়ে বেশি আনন্দ করতো, বাট আজকে আসলে কিছু করার নেই। আর এতগুলো দিন নষ্ট হয়েছে, ভ্যালেন্টাইনের কাজও শুরু হবে তার, তো শুটিং হচ্ছে এই কাছেই, কিন্তু মানে ওরও কিন্তু খারাপ লাগছে, শুটিং করছে কিন্তু আসতে পারছে না। এবং আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা করেছে, ও একটা সময় নিয়ে সবাইকে কল করবে বা ফেসবুকে একটা স্ট্যাটাস দিবে। তবে ওর ইচ্ছা আছে বৃহস্পতিবার দিন দেখার, তাও আমি কিছুই বলতে পারি না। যদি এরকম কোনো ইনসিডেন্ট হয়ে যায় সেটা আজকে সে বলতে পারে না, শেষের দিকে এসে জয়েন করতে পারে, মিট করবে আপনাদের সাথে, দর্শকের মিট করবে, মুভিটা পুরোটা দেখতে পারবেন। আজকে শুটিং চলছে, চল আমরা যাই।